তো বিকাশ বাবুরা কারা? তাদের কি কেউ রঙের টেন্ডার দিয়েছিল না? অসংখ্য লাল ঝান্ডাও দেখেছি, আবার তৃণমূলের সময় তৃণমূলের ঝান্ডা দেখেছি। আমি বলতে চাইছি যে এটা কেন হয়। সিপিএমের 4টে ঘর বন্ধ পার্টি অফিসে হিসেবে রাখা আছে, 3টে ঘর তালা মারা আছে, চাবিটাই ওদের কাছে আর কি। একাডেমি অফ ফাইন আর্টস নন্দন চত্বরে শান্ত স্নিগ্ধ সংস্কৃতি চর্চার জায়গা, কিন্তু সেই সংস্কৃতি চর্চার জায়গায় যে রাজনীতির দড়ি টানাটানিতে এরকম তপ্ত হয়ে উঠবে তাকে জানতো। কেবলমাত্র একটি ঘর, তার রং টেরাকোটার রঙের ছিল নাকি গেরুয়া ছিল, তাই নিয়ে এখন জোর দড়ি টানাটানি বিজেপি এবং বামপন্থী নাট্য শিবিরের মধ্যে। একবার সেই ঘরের রং করা হয় সাদা, তো একবার গেরুয়া। পরক্ষণে সেটি সাদা করে দেওয়া হলে ঘুরে আবার তা গেরুয়া করে দেওয়া হয়। যারা একাডেমি অফ ফাইন আর্টসের মতো পবিত্র জায়গায় সিটুর কাস্তে হাতুড়ির পতাকাই শুধু ঝুলিয়ে রেখে দিয়েছিলেন, তাদের প্রবলেম হয়েছিল। দীর্ঘদিন ধরে মঞ্চ বলুন, এসি বলুন, চেয়ার বলুন, মেকআপ রুম বলুন, সেইটাকে নিয়ে বিকাশবাবুদের আন্দোলন করতে দেখেছিলেন? কেউ দেখেন। ওখানে এক্সিবিশন হল, ওখানে সামনের মাঠ যেখানে স্কাল্পচার এক্সিবিশন হতো, এখন আপনার আমার হাইটের ঘাস গজিয়ে গেছে, সেটাকে নিয়ে আন্দোলন করতে দেখেছেন? দেখেননি। তো একাডেমি অফ ফাইন আর্টসের গেট, তার সামনের যে রুম, সেটা একাডেমির 6 জন টেকনিশিয়ান মিলে করেছেন, যারা ওখানে শ্রমিক, যারা ওখানের মানুষ। তো বিকাশ বাবুরা কারা? তাদের কি কেউ রঙের টেন্ডার দিয়েছিল না? রং নিয়ে যত রং তামাশা, টেরাকোটার রং। নাট্যকর্মীদের একটা অংশ বলেন যে এই টেরাকোটার রঙই নাকি একাডেমি অফ ফাইন আর্টসের প্রাচীন ঐতিহ্য। মাঝখানে একটা গাছ আছে আর দুপাশে দুজন মানুষ দাঁড়িয়ে আছেন। ওই গাছটা হচ্ছে মেটাফর অফ কল্পবৃক্ষ, যেটা মূলত জ্ঞান এবং শিল্পের প্রতীক। আর দুপাশে রয়েছেন দুজন শিল্পী, তারা একটুখানি ট্র্যাডিশনাল এবং একই সঙ্গে ট্র্যাডিশনের বাইরেও তারা একটু জঙ্গম অবস্থায় রয়েছেন। তারা ওই কল্পবৃক্ষের জ্ঞানটাকে তারা আহরণ করতে চাইছে। কলয়চ বিমুচ্যতে মানে কি? লিবারেশন থ্রু আর্ট। তাহলে শিল্পের মধ্যে দিয়ে মুক্তি, এবং তার রংটা টেরাকোটার, অর্থাৎ পোড়ামাটি। যেহেতু বাংলার শিল্পের, বাংলা যেহেতু মূলত যে কোনো মন্দির গাত্র বা যে কোনো শিল্পের বেসিক কালারটা ছিল টেরাকোটা, সেই জন্য এটা। চিত্র ও শিল্পকলা সংরক্ষণের উদ্দেশ্যেই গড়ে উঠেছিল একাডেমি অফ ফাইন আর্টস। পরে তার সঙ্গে যুক্ত হয় নাট্যচর্চা। বাংলা ও বাঙালির শিল্পের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোত মিশে যাওয়া মন্দির গাত্রের পোড়ামাটি বা টেরাকোটা রঙেই তাই মূল ফলকের জন্য বেছে নিয়েছিলেন শিল্পী প্রদোষ দাশগুপ্ত। সেই সঙ্গতি ছিল সামনের দুটি ঘরেও। পুরো জিনিসটার এবার ডিজাইনের সাপেক্ষে আমরা যদি গেটের মাঝখানে দাঁড়াই, তাহলে মাঝখানে থাকছে ওই বড়টা, তাহলে তার ব্যালেন্সে দুপাশে যে দুটো ছোট ঘর, সে দুটোও টেরাকোটাই অটোমেটিক্যালি। তার কারণ ওইটাই এক্সটেন্ডেড হয়ে দুপাশে চলে আসে। তো তার কারণটা এটা ইতিহাস, এটা এর আর কোনো অন্য কোনো কারণ নেই। বিএমএস অর্থাৎ ভারতীয় মজদুর সংঘের আদর্শে বিশ্বাসী একাডেমির যে এমপ্লয়িজ ইউনিয়ন, তার সদস্যদের দাবি রঙের বদলেই প্রথমবার নয়, মূল রং তো আগেও বদলেছিল। ঘরটা প্রথমে গেরুয়া হয়ে গেল, তারপর বামপন্থী নাট্যকর্মীরা বা নাট্যশিল্পীরা এসে সাদা করে দিলেন, তারপর রুদ্রনীল ঘোষের নেতৃত্বে আবার গেরুয়া হয়ে গেল। একটা ঘর নিয়ে এত টানাপোড়েন কেন? এটা ছিল আগে নীল সাদা ছিল। হ্যাঁ, নীল সাদা ছিল। 15 বছর ধরে এখানে তৃণমূল সরকারের ইউনিয়ন ছিল এখানে। সেটাকে আমি ওরা যখন চলে যায়, তখন আমি এটাকে আমার বিএমএস থেকে আমি এটাকে ইউনিয়ন ঘর বানাই। এটা আমার ইউনিয়ন ছিল 2015 সাল থেকে, কিন্তু তখন আমি নিয়ে নিই। তখন কাজ চলে যাচ্ছে, আর বেকার ঘর পর নিয়ে লাভ নেই। যখন ওরা চলে গেছে, তখন আমি এটা নিয়ে নিয়েছি। তখন আমরা কজনে মিলে এটাকে বিএমসি রং করে ওই রংটাকে মুছতে হবে, নীল সাদাটাকে মুছতে গিয়ে তখন আমরা এই রংটা বেছে নিলাম। আমরা এই রংটা আমাদের সবার ভালো লাগে, এই রংটা। হ্যাঁ, যার ফলে আমরা এই রংটা করি। সিপিএমের 4টে ঘর বন্ধ পার্টি অফিসে হিসেবে রাখা আছে, এখনও রাখা আছে। এখন তালা মারা আছে, 3টে ঘর তালা মারা আছে, আর একটা ঘরটাকে ওরা মাঝে মাঝে ব্যবহার করে, আবার যাওয়ার সময় চাবিটাই ওদের কাছে আর কি। শিল্প, চিত্রকলা তথা মুক্ত চিন্তার পরিসর যে এতদিন রাজনীতি বর্জিত ছিল তা অবশ্য নয়, সে কথা মানছেন দীর্ঘদিনের নাট্যকর্মীও। লিবারেশন থ্রু আর্ট
ওটা নট লিবারেশন থ্রু ওয়ার, ইটস নট লিবারেশন থ্রু পলিটিক্স। তো তার ফলে এর মধ্যে কোনো রাজনীতি নেই। কিন্তু দুঃখের কথা, গত 3-4 দশক ধরে সত্যিই একাডেমি অফ ফাইন আর্টসে বিভিন্ন সময় যখন আমরা ঢুকেছি তখন দেখেছি বিভিন্ন রঙের পতাকা। ক্ষমতা বদলেছে, পতাকার রং বদলেছে, কিন্তু পতাকা রয়েছে। অর্থাৎ স্পেসটার মধ্যে কোথাও একটা পলিটিক্যাল একটা কোথাও টার্মোয়েল হয়ে রয়েছে। একাডেমির এই রং বদলের প্রতিযোগিতায় একেবারেই সন্তুষ্ট নন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নাট্যপ্রেমী শ্রমিক একাডেমিকে দলীয় রাজনীতির বাইরে রাখারই পক্ষপাতী। বেশ কিছু নাট্যকর্মী, পরিচালক তারা আমার কাছে এসেছিলেন। আমি তাদের কথা দিয়েছিলাম যে এ ধরনের কোনো কাজ বিজেপির পক্ষ থেকে হবে না, এবং আমি সময়ও দিয়েছিলাম যে এর মধ্যে আমি ব্যাপারটা দেখে নেব। তো রাজনৈতিক কারণে আমারও একটু দেরি হয়েছে, তার জন্য আমি দুঃখিত। কিন্তু হঠাৎ ওখানে বিকাশ ভট্টাচার্য কী করতে গেলেন? উনিও নাট্যপ্রেমী। হঠাৎ ওখানে সিপিআইএম এর লোকজন কি করে পৌঁছলো? এটা ঠিক নয়, ওটাকে রাজনীতির বাইরে রাখা উচিত। শ্রমিকের এই মতামতের পরেও রং বদলের প্রতিযোগিতা দেখেছে একাডেমি। এই নিয়ে একজোট হয়েছেন নাট্যকর্মীরা, তুলেছেন পাল্টা প্রশ্ন। আপনারই দলের আপনার চেয়ে জুনিয়র একজন, তিনি এসে ওটা গেরুয়া করে দিলেন, যেটা নাকি বিজেপির এজেন্ডা নয়। তার সম্পর্কে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? অথবা যদি এমনটা হয় যে রুদ্রনীল ঘোষ অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনার তুলনায়, তাহলে আপনি নিজের সম্পর্কে কি ব্যবস্থা নিচ্ছেন? আমি এই ব্যাপারটা বুঝতে পারছি। রাজনীতির রং বদলেছে, বদলেছে রঙের রাজনীতিও। তার কোপে পড়েছে একাডেমি চত্বর। রাজনৈতিক রঙের চাপানোতর পেরিয়ে শিল্পচর্চার পরিসর কি আবার মুক্ত হতে পারবে? শিল্পরসিকদের চাওয়া বলতে সেটুকুই।